إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله সবাই গুনাহগার জিকির করি রব্বানা আমরা সবাই গুনাহগার জিকির করি রব্বানা মোদের গুনাহ মাফ করে দেন মোদের গুনাহ মাফ করে দেন মালিক বরুয়ার ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ নবী রাসূল যত জন এ দুনিয়ায় আগমন নবী রাসূল যত জন এ দুনিয়ায় আগমন নবীর উম্মত হওয়ার জন্যে কেঁদে গেছে না জীবন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাদ্রাসায় আজকের এই মাহফিলে আসা বসা কোরআন হাদিসের আলোচনা শোনা বলার তৌফিক আপনাকে আমাকে দিলেন সে মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা হচ্ছেন সত্যের মাপকাঠি। ওনারা কি সত্যের মাপকাঠি। মহান আল্লাহ পাক তিনি সূরা বাকারা শরীফের 137 নম্বর আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন যদি তারা আপনাদের মতো অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মতো ঈমান আনতে পারে অবশ্যই তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। যদি সাহাবায়ে কেরামের মতো আমরা ঈমান আনতে পারি তাহলে আল্লাহ পাক কি বলছেন অবশ্যই তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। পবিত্র হাদিস শরীফে ইরশাদ মুবারক হয়েছে قال ابن مسعود رضي الله تعالى عنه من كان مستنا فليستنى بمن قد متى
فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوا على آثارهم وتمسكوا بما طعنتم من أخلاقهم وسيارهم فإنهم كانوا على الهدى المستقيم. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় সে যেন যারা অতীত হয়েছেন, যারা কি হয়েছেন, অতীত হয়েছেন, অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে অনুসরণ করে। কারণ যারা জীবিত রয়েছে তারা ফিতনা থেকে মুক্ত নয়, আর হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাই সর্বোত্তম ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। ওনারা অন্তরের দিক থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ইলমের দিক থেকে গভীর ইলমের অধিকারী। সুবহানাল্লাহ। সমস্ত প্রকার বানোয়াটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ মুখলিস মহান আল্লাহ পাক তিনি ওনাদেরকে মনোনীত করেছেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুহবত মুবারক ইখতিয়ারের জন্য এবং মহান আল্লাহ পাক ওনার দ্বীন কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। তোমরা ওনাদেরকে চিনে রাখো, ওনাদের বুজুর্গি সম্মান মুবারক জেনে রাখো, ওনাদেরকে অনুসরণ করো এবং ওনাদের আখলাক তথা চরিত্র মুবারক সিরত মুবারক যতটুকু আঁকড়ে ধরা ততটুকু আঁকড়ে ধরো, কেননা ওনারা সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক বলছেন, কি বলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তোমরাও সেভাবে ঈমান আনো, তাহলেই হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কিভাবে ঈমান আনছেন? নবীজির 100 লক্ষ সাহাবী ছিল। কয় লক্ষ? 100 লক্ষ সাহাবী ছিলেন। ওনাদের মধ্যে সব চাইতে বেশি বয়স, বেশি হায়াত মোবারক পেয়েছিলেন একজন সাহাবী। ওনার নাম কি জানেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স সম্পর্কে ইখতিলাফ রয়েছে। কেউ 300 বছর বলেছেন, কেউ 500 বছর বলেছেন, কেউ 250, কেউ 200 বছর পর্যন্ত বলেছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইরানের এক মজুসির সন্তান, কিন্তু তিনি সেই মজুসি ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। মুসল নসিবাইন ইত্যাদি পর্যায়ক্রমে সফর করতে করতে নানান পাদ্রীদের সাথে তিনি হক তালাশে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ। মূলত তিনি প্রথম থেকে হক তালাশে ছিলেন। কি তালাশে ছিলেন? হক তালাশে। শেষ পাদ্রীর কাছে তিনি যখন ছিলেন, সে পাদ্রী বলল, হে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখন আর হক পাদ্রী পাবেন না, আপনি অপেক্ষা করুন। কার জন্য অপেক্ষা করবেন? আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন দুনিয়াতে, ওনার জন্য আপনি অপেক্ষা করতে থাকুন। সুবহানাল্লাহ। তিনি কোথায় আসবেন সেই পাদ্রী বলে দিল, কতগুলি লক্ষণ বলে দিল। ওনার জন্ম হবে মক্কা শরীফে ওয়াদিউল কুরাই, আর তিনি হিজরত করবেন মদিনা শরীফ নামক এক জায়গায়। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। ওই জায়গায় আসবেন, তখন এটার নাম হবে মদিনা। সুবহানাল্লাহ, সোনার মদিনা। সেখানে খেজুর গাছে পরিপূর্ণ হবে, ওনার পিঠ মোবারকে মোহরে নবুয়ত থাকবে। তিনি হাদিয়া গ্রহণ করবেন, কিন্তু যাকাত সদকা ফিতরা খাবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিয়া খাইতেন, হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু যাকাত সদকা ফিতরা এগুলো নবীজি খাইতেন না। সাহাবায়ে কেরাম যারা প্রাপ্য ছিল ওনাদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। গরিব যারা ছিল তাদেরকে বন্টন করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তারপর সেই পাদ্রী ইন্তেকাল করল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ ও মদিনা শরীফে আসার জন্য এক আরবীয় কাফেলার সাথে রওনা হলেন। রাস্তায় তারা চক্রান্ত করে ওনাকে গোলাম হিসেবে রাস্তার মধ্যে বিক্রি করে ফেললো। তারা বিক্রি করে দিল। তিনি এক ইহুদির গোলাম হয়ে মদিনা শরীফে পৌঁছালেন। ওনার বয়স তখন অনেক, তবুও তিনি হযরত, তবুও তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন তিনি খেজুর গাছের উপরে ছিলেন, খেজুর গাছের উপরে ছিলেন, গাছ পরিষ্কার করছিলেন, গাছের ডালগুলি কেটে দিচ্ছিলেন। আর ওনার ইহুদি মনিব ছিল সেই গাছের গোড়ায়, গাছের তলে ছিল, গোড়ায় ছিল। এমন সময় এক লোক এসে সংবাদ দিল যে যিনি আখিরি নবী তিনি মদিনা শরীফে এসেছেন, ওনার সাথে সাক্ষাৎ করা দরকার, ইত্যাদি ইত্যাদি ঘটনা ওইখানে তারা বলতে লাগলো। এটা শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব দ্রুত গাছের উপর থেকে নিচে নেমে আসলেন। আমি যার অপেক্ষায় আছি রে, ওনার সুসংবাদ শুনতেছি, ওনার আগমনের কথা শুনতেছি। মনিবকে জিজ্ঞাসা করলেন, লোকটা কি বলল আপনার সাথে? মনিব উল্টো ওনাকে আঘাত করলো এবং বলল, যেটা বলার আমাকেই বলছে, তোমার জানার বিষয় না, তোমার শোনার দরকার নাই, তুমি গোলাম, তুমি তোমার গোলামি করো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কিছু বললেন না। কিন্তু একদিন চুপি চুপি কিছু খেজুর নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে হাজির হলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার জন্য নিয়ে এসেছি। মহান আল্লাহ পাক ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেয়ার জন্য ওনার হাত মোবারক বাড়ালেন। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা সদকা। এটা শুনে মহান আল্লাহ পাক ওনার রাসূল তিনি হাত মোবারক পিছিয়ে নিলেন। সুবহানাল্লাহ। কেন? নবী তো সদকা খান না। সদকার হকদার সাহাবী যারা ছিলেন ওনাদেরকে দিয়ে দিলেন এবং বললেন, আপনারা কে ফেলুন, এটা আমার জন্য জায়েজ নেই। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরেকদিন কিছু খেজুর নিয়ে গেলেন নবীর দরবারে। এবার বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হাদিয়া, এটা আমার হালাল কামাই থেকে আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই খেজুর খেলেন এবং সবাইকে বন্টন করে দিলেন, খাওয়াইলেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন দুটি লক্ষণ মিলে গেল। দুটা লক্ষণ মিলে গেল, বাকি রইল শুধু মোহরে নবুয়ত মোবারক দেখার সুযোগ পাওয়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে পিছনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মোবারকে ওই দিন একটি চাদর মোবারক ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরে নবুয়ত মোবারক দেখতে চান, দেখার জন্য পিছনে হাঁটতেছেন। তাই তিনি চাদর মোবারক সরিয়ে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহরে নবুয়ত মোবারক দেখলেন, চুম্বন করলেন। কোন কোন বর্ণনাতে 250 বছর অথবা 300 বছর, মতান্তরে 500 বছরের সাধনার পর তিনি যে অবশেষে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পেলেন, সেই জন্য খুব কাঁদলেন। খুশিতে কাঁদলেন। মানুষেরা খুশিতে অনেক সময় কাঁদে, ঠিক না? তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে অনেক দিন হলো আমি আপনাকে পাওয়ার কোশিশ করেছি। আমার সমস্ত আয়ু, ধন সম্পদ, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সব আমি ত্যাগ করেছি শুধুমাত্র মহান আল্লাহ পাক ওনার মতে মত হওয়ার জন্য, মহান আল্লাহ পাক ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথে পথ হওয়ার জন্য। আজকে আমি আপনাকে পেয়েছি, আপনি দয়া করে আমাকে এখনই দ্বীন ইসলামে দাখিল করে নিন, এখনই আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনাকে তওবা করালেন, তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত কষ্টে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কত কষ্টে দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, কত কষ্ট করে এই দিন মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম ওনারা হচ্ছেন আমাদের জন্য মাপকাঠি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সূরা তাওবা আল্লাহ পাক বলছেন, যারা উত্তম ভাবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অনুসরণ করবে, মহান আল্লাহ পাক তিনি তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তারাও মহান আল্লাহ পাক ওনার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ পাক তিনি তাদের জন্য রেখেছেন এমন জান্নাত,
যার নিম্ন দেশে দিয়ে নহর প্রবাহিত হয়, অনন্ত খাল তারা সেখানে থাকবে, এটাই বিরাট সফলতা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون سبحان الله। আপনি ওই সমস্ত লোকদেরকে যারা মহান আল্লাহ পাক ওনার প্রতি পরকালের প্রতি ঈমান এনেছেন, ওনাদেরকে এমন পাবেন না যে ওনারা মহব্বত করবেন এমন লোকদেরকে যারা মহান আল্লাহ পাক ওনার এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিরোধিতা করে। যদিও বিরোধিতাকারীরা ওনাদের বাপ দাদা আল আওলাদ ভাই ভাতিজা আত্মীয় স্বজন এবং জ্ঞাতি গোষ্ঠী হয়ে থাকে, কারণ মহান আল্লাহ পাক তিনি ওনাদের অন্তরে ঈমানকে মহারিত করেছেন। সুবহানাল্লাহ। ওনাদেরকে গায়বী মদদ করেছেন আর ওনাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হয়। মহান আল্লাহ পাক তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট, ওনারা মহান আল্লাহ পাক ওনার প্রতি সন্তুষ্ট, ওনারাই মহান আল্লাহ পাক ওনার মকবুল প্রতিনিধি। সাবধান, নিশ্চয়ই আল্লাহ পাক ওনার মকবুল প্রতিনিধিগণ কামিয়াবি লাভ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমান মোবারক এমন দৃঢ় যে ওনারা মহান আল্লাহ পাক ওনার এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের বিরোধিতাকারীদেরকে মহব্বত করেন না, যতই সে নিকট আত্মীয় হোক না কেন, যার ফলে ওনাদের প্রতি মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট আর ওনারাও মহান আল্লাহ পাক ওনার ফয়সালার উপর সন্তুষ্ট এবং ওনারাই মহান আল্লাহ পাক ওনার মকবুল প্রতিনিধি। সুবহানাল্লাহ। সুতরাং ওনাদের সম্পর্কে কিছু বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু বর্তমানে কিছু লোক রয়েছে যারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ব্যাপারে ছুঁচেরা করে থাকে। যেমন শিয়া সম্প্রদায় আছে না নাই? হযরত খুলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে শুধুমাত্র সাইয়েদনা হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে হক মনে করে, আর বাকি তিনজন খলিফা আলাইহিমুস সালাম হযরত সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর, সাইয়েদনা হযরত ফারুক আযম, সাইয়েদনা হযরত যুন্নুরাইন আলাইহিমুস সালাম ওনাদেরকে হক মনে করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আবার অনেকেই চুচরা করে থাকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা মূর্খ ছিলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শিক্ষক কে ছিলেন? স্বয়ং নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক কে ছিলেন? স্বয়ং আল্লাহ পাক। জোরে কোন সুবহানাল্লাহ।
তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে চুপচারা করে থাকে, খিলুখাল করে থাকে। এক শ্রেণীর জাহিল লোক রয়েছে যারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে তিরস্কার করে, গালমন্দ করে, নাউজুবিল্লাহ, যা কঠিন লানতের কারণ। ঠিক কিনা জোরে বলেন? কেননা পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون صحابي فقولوا لعنة الله على شركم। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ পাক ওনার রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যখন তোমরা কাউকে আমার হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে গালি দিতে দেখবে, তখন তোমরা বলবে তোমাদের এই মন্দ কাজের জন্য তোমাদের উপর মহান আল্লাহ পাক ওনার লানত। কি বলবে? মহান আল্লাহ পাক ওনার লানত। সাহাবায়ে কেরামকে অনেকে গালমন্দ করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। হিজরি 900 শতকে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন ইয়েমেনে। কোথায়? ইয়েমেনে। তিনি প্রায় প্রতি বছরই পবিত্র হজ করতে যেতেন। এক বছর হজ করতে গিয়ে পবিত্র রওজা শরীফ জিয়ারত করে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি সালাত সালাম পেশ করলেন। তারপর পাশে যে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম এবং সাইয়েদনা হযরত ওমর ফারুক আলাইহিস সালাম ওনাদের রওজা শরীফ ছিল, ওনাদের প্রতিও সালাত সালাম পাঠ করলেন। সেখানে একটা রাফিজি ছিল। কি ছিল? রাফিজি লোক ছিল। এই লোকটা দেখে সেই লোকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। লোকটা দেখে তার মাথায় কি আসলো? দুষ্ট বুদ্ধি আসলো। সে নিজের বাড়িতে বুজুর্গ ব্যক্তিকে দাওয়াত দিল। বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন, লোকটি যেহেতু মদিনা শরীফ ওনার অধিবাসী, সেহেতু সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতিবেশী, তার একটা হক রয়েছে, তাই তিনি তার দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করলেন। রাফিজি লোকটির মোটামুটি সম্পদশালী ছিল। বুজুর্গ ব্যক্তি তার বাড়িতে ঢোকা মাত্র লোকটা তার দুইজন হাবশী গোলামকে বলল, এই বুজুর্গ ব্যক্তির জিভ কেটে দাও। জোরে বল নাউজুবিল্লাহ। হাবশী গোলাম দুইটা মনিবের আদেশ শুনে, কথা শুনে এই লোকটাকে ধরে বুজুর্গ লোকটার জিভ কেটে হাতে ধরিয়ে দিল। জোরে বল নাউজুবিল্লাহ। রাফিজি লোকটা এসে বলল, আপনি যে সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর এবং সাইয়েদনা হযরত ফারুক আজম ওনাদের সানা সিফত করছিলেন, এখন ওনাদের কাছে এই কাটা জিভটা নিয়ে যান, ওনারা আপনার জিভ জোড়া লাগিয়ে দিবেন। জোরে বল নাউজুবিল্লাহ। বুজুর্গ ব্যক্তি অত্যন্ত কষ্ট পেলেন এবং কাঁদতে কাঁদতে কাটা জিভটি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারকে গেলেন। ওনার জিভ কাটা ছিল বলে তিনি কথা বলতে পারছিলেন না। চোখ দিয়ে শুধু গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। তাই তিনি অন্তর দিয়ে ওনার কষ্টের কথা আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত মুবারকে পেশ করলেন। বললেন, এই অবস্থায় এক সময় ওনার তন্দ্রা এসে যায়, ঘুম এসে গেল। তখন তিনি স্বপ্নে দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম এবং সাইয়েদনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনাদেরকে সাথে নিয়ে সেখানে তাশরীফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাটা জিভটা ওনার হাত মোবারকে নিয়ে সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর, সাইয়েদনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনাদেরকে লক্ষ্য করে বললেন, দেখুন আপনাদের সানা সিফাত করার কারণে অমুক রাফিজি ব্যক্তি তার হাবশী গোলাম দিয়ে এই ব্যক্তির জিভ কেটে দিয়েছে। এই বলে তিনি নিজেই জিভটা বুজুর্গ ব্যক্তির মুখের ভিতর ওনার হাত মোবারক দ্বারা ঢুকিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাটা জিভ লেগে গেল, জোড়া লেগে গেল। যখন জিভটা লাগিয়ে দেওয়া হলো তখন বুজুর্গ ব্যক্তির তন্দ্রা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। তিনি দেখতে পেলেন ওনার জিভটা যথাস্থানে জোড়া লেগে গেছে। তিনি সুস্থ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বুজুর্গ ব্যক্তি ঘুম থেকে উঠে দেখলো, তিনি দেখতে পেলেন ওনার জিভটা আগের জায়গায় জোড়া লেগে আছে। তিনি সুস্থ হয়ে গিয়েছেন। বুজুর্গ ব্যক্তি মহান আল্লাহ পাক এবং ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের শুকরিয়া আদায় করলেন এবং সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর, সাইয়েদনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম
ওনাদের শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। সালাম পাঠ করে সেবারের মতো দেশে ফিরে গেলেন। পরের বছর আবার তিনি হজ করতে আসলেন এবং পূর্বের মতোই পবিত্র রওজা শরীফ জিয়ারত করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করে সাইয়েদনা হযরত সিদ্দিকে আকবর, সাইয়েদনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম ওনাদের প্রতিও সালাম পাঠ করলেন। একটা যুবক বুজুর্গ ব্যক্তিকে লক্ষ্য করেছিল। তিনি রওজা মুবারক জিয়ারত শেষে যখন বের হয়ে আসলেন তখন সেই যুবক ওনাকে নিজের বাসায় দাওয়াত করল। যুবক ব্যক্তি মনে মনে ফিকির করলেন, আগের বার তো এক বৃদ্ধ লোকের দাওয়াত কবুল করে তিনি কষ্ট পেয়েছিলেন, জিভ কেটে দিয়েছিল, এবারও তেমন কিছু হয় কিনা চিন্তা ফিকির করতে লাগলেন। কিন্তু যেহেতু যুবকটি মদিনা শরীফের অধিবাসী, সুতরাং আদবের দিকে লক্ষ্য করে তিনি এবারও দাওয়াত কবুল করলেন। তিনি যখন যুবকটির বাড়িতে গেলেন তখন বাড়িটি দেখে ওনার কাছে পরিচিত মনে হচ্ছিল। যুবকটি ওনাকে বলল, আপনি চিন্তা করবেন না, এই বাড়িতে আপনি এর আগের বছর এসেছিলেন, দাওয়াত খাইছিলেন, কিন্তু দাওয়াত খাওয়া তো আর হয় নাই, জিভ কেটে দেওয়া হয়েছিল। গতবার যে ঘটনা ঘটেছিল গো, এবার আর তেমন কিছু ঘটবে না, আপনি নিশ্চিন্তে বাড়িতে প্রবেশ করুন। বুজুর্গ ব্যক্তি বাড়িতে প্রবেশ করলে ওনাকে যথেষ্ট তাজিম তাকরিম করা হলো, মেহমানদারি করা হলো। তারপর যুবক বলল, আমি আপনাকে একটি জিনিস দেখাবো, একটি জিনিস দেখাবো। বলে, কি জিনিস দেখাবেন? ওনাকে একটি কামরার সামনে নিয়ে যাওয়া হলো। আপনি এখানে দাঁড়ান, দরজার পাশে। দরজাটা খুলে দেওয়া হলো, তালা খুলে দরজা খুলে দেখতে পেলেন ঘরের কোণে একটা শিকল বাঁধা বানর বসে আছে। কি বসে আছে? বানর। যুবকটি বলল, এই বানরটিকে কি আপনি চিনেন? এই বানর কি আপনি চিনতে পারলেন? যুবকটি যখন এই কথা বলল তো ব্যক্তি বলল, আমি কিভাবে চিনব? এই বানরটি হলো আমার পিতা। আমার পিতা গত বছর যে আপনাকে দাওয়াত দিয়েছিল। উনি বললেন, ওনার এই অবস্থা হলো কিভাবে, বানর হইল কিভাবে? সাইয়েদনা হযরত ফারুকে আযম, সাইয়েদনা হযরত সিদ্দিকে আকবর আলাইহিস সালাম ওনাদের সানাসিবত করার কারণে সে হিংসাবশত হয়ে সে আপনাকে গত বছর দাওয়াত দিয়ে আপনার জিভ কেটে দিয়েছিল। এই নিকৃষ্ট কাজের জন্য মহান আল্লাহ পাক তার উপর গজব নাজিল করেছেন। সে মানুষ থেকে বানরে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ। তখন বুজুর্গ ব্যক্তি ওই বাড়ি থেকে বের হয়ে আসলেন। মহান আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের শুকরিয়া আদায় করলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের শুকরিয়া আদায় করলেন। যারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে, তাদেরকে রাফিজি বলা হয়। কি বলা হয়? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি যারা কি করে, বিদ্বেষ পোষণ করে, তাদেরকে কি বলা হয়? রাফিজি বলা হয়। সুতরাং সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। ওনাদেরকে গালমন্দ করা যাবে না। ওনাদের ঈমান নিয়ে হাসি রং তামাশা করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনা আবি সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل احد ذهبا মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা আমার হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে গাল মন্দ করো না, কারণ ওনারা
এক মুদ অথবা অর্ধ মুদ গম বা জব খরচ করে যে পরিমাণ ফজিলত লাভ করেছেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করলেও সেই পরিমাণ ফজিলত লাভ করতে পারবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুবহানাল্লাহ। আছে কোন অবস্থাতেই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে গালমন্দ করা যাবে না, তিরস্কার করা যাবে, বরং সর্ব অবস্থায় ওনাদেরকে তাজিম তাকরিম করতে হবে। এই সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে, এই সম্পর্কে পবিত্র হাদিস শরীফে বর্ণিত রয়েছে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কি বর্ণিত রয়েছে? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক ওনার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমার হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং যাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক রয়েছে ওনাদের ব্যাপারে তোমরা আমার মর্যাদা রক্ষা করো। কেননা যে ব্যক্তি ওনাদের ব্যাপারে আমার মর্যাদা রক্ষা করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে দুনিয়া ও আখিরাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওনাদের ব্যাপারে আমার মর্যাদা রক্ষা করবে না, মহান আল্লাহ পাক তিনি তার ব্যাপারে দায় মুক্ত থাকবেন। আর মহান আল্লাহ পাক তিনি যার ব্যাপারে দায় মুক্ত থাকেন অচিরেই সে পাকড়াও হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তবরাইনি শরীফের হাদিস শরীফ, এটা হাদিস শরীফে আরো ইরশাদ মোবারক হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমার হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে মহান আল্লাহ পাক ওনাকে ভয় করো। আমার পবিত্র বিশালী শান মোবারক প্রকাশ করার পরে তোমরা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে তিরস্কারের লক্ষ্যস্থল করো না। যে ব্যক্তি ওনাদেরকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করার কারণে মহাব্বত করলো, আর যে ব্যক্তি ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে বিদ্বেষ পোষণ করলো। যে ব্যক্তি ওনাদেরকে কষ্ট দিল সে মূলত আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ পাক ওনাকে কষ্ট দিল। আর যে মহান আল্লাহ পাক ওনাকে কষ্ট দিল রে, মহান আল্লাহ পাক তিনি শীঘ্রই তাকে পাকড়াও করবেন। এখানে বিশেষভাবে লক্ষ্য করতে হবে, হাদিস শরীফে আমার হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে মহান আল্লাহ পাক ওনাকে ভয় করো, এই ব্যাখ্যা অংশে ভয় করো শব্দটি সরাসরি উল্লেখ নেই, কারণ কখনো কখনো বাক্যে ফেল হয়, রেখে মাফুল উল্লেখ করা হয়। এই পবিত্র হাদিস শরীফে বর্ণিত আল্লাহ আল্লাহ শব্দ মোবারক দুই কানা মূলত ছিল ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এখানে ইত্তাকু ফেলু, এরকম নাহু শাস্ত্রের অনেক নিয়ম আছে। স্মরণীয় যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বত মোবারক অন্তরে তাকা কল্যাণের কারণ। এই সম্পর্কে পবিত্র হাদিস শরীফে ইরশাদ মোবারক হয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিরাজুলিন মিন উম্মতি খায়রান আলকা হুব্বা আসহাবি ফি কলবিহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে বর্ণনা করেন, যখন মহান আল্লাহ পাক তিনি আমার উম্মতের কোন ব্যক্তির কল্যাণ চান তখন তার অন্তরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মহব্বত মোবারক ঢেলে দেন। সুবহানাল্লাহ। দাইলামি শরীফ। এই কারণে মহান আল্লাহ পাক তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সম্পর্কে আমাদেরকে একটি বিশেষ দোয়া মোবারক শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? দোয়া মোবারক শিক্ষা দিয়েছেন। দোয়াটা কি? রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা
سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم সূরা হাশর সূরা হাশরের মধ্যে এই দোয়া শিক্ষা দিয়েছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের জন্য দোয়া করার জন্য স্বয়ং আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন, আমিন বলুন। এবং আমাদের পূর্বে যারা ঈমানের সাথে চলে গিয়েছেন ওনাদেরকেও ক্ষমা করুন। যারা ঈমান এনেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি আমাদের অন্তরে যেন কোনো প্রকার বিদ্বেষ না থাকে। হে আমাদের রব, নিশ্চয় আপনি ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। কাজেই মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও আমাদের পূর্ববর্তীদের জন্য বেশি বেশি দোয়া করা এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি হাকিকি হুসনে জন পোষণ করে ওনাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আরেকটা হলো আমাদের মধ্যে যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? হযরত কি? সফর শরীফ মাস। সফর শরীফ মাস। এই সফর শরীফ মাসে একটা বিশেষ দিন আছে। সেদিনটা কি? আখিরি চাহা সোমবার। আখিরি চাহা সোমবার একটা বিশেষ দিন। এই দিনটা হলো এই যে আগামী বুধবার। আগামী বুধবার আখিরত শেষ, সোমবার শেষ বুধবারকে বলা হয় আর কি। আখিরি চাহা সোমবার বলতে সফর মাসের শেষ বুধবারকে বলা হয়। ওই দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম নবীর নামে দান খেরাত করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা গোসল করেছিলেন এবং রুটি গোশত খেয়েছিলেন। তো সাহাবায়ে কেরাম এই আমলটা করতেন। পাশাপাশি এই পর্যন্ত যত ওলিয়া আল্লাহ আউলিয়া কিরাম এসেছেন, নবীর উম্মত এসেছেন, সকলেই এই সুন্নতের আমলটা করে আসছেন। সবাই ওই দিন বেশি বেশি করে দান খেরাত করবেন, মিলাদ শরীফ পড়বেন, নবীর নামে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া মুনাজাত করবেন এবং সকালবেলা গোসল করা কিন্তু সুন্নাত। সকালবেলা গোসল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বিশেষ দিনের আমলগুলি করার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকর।